একজন ছাত্রনেতা থেকে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, তারপর যা ঘটল তাকে কেবল জয় বললে একেবারেই ভুল হবে। এ যেন এক প্রলয়ঙ্কারী ভূমিধস বিজয়। কুমিল্লার দেবিদ্বার বা কুমিল্লার ৪ আসন আজ সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। হাসনাত আবদুল্লাহর নামটা এখন আর শুধু রাজপথের কোনো সমন্বয়কের মধ্যেই সীমাবদ্ধ নেই, তিনি এখন জনগণের রায়ে সংসদ সদস্য। কিন্তু প্রশ্ন হলো, বাঘা বাঘা রাজনৈতিক নেতাদের টেক্কা দিয়ে এই তরুণ কিভাবে এমন একচেটিয়া আধিপত্য বিস্তার করলেন? এটা কি কেবলই আবেগের ভোট, নাকি এর পেছনে আছে কোনো গাণিতিক যুক্তি? সাধারণত নির্বাচনের আগে যে টানটান উত্তেজনা, পেশিশক্তির মহড়া বা মারামারি দেখা যায়, এবার দেবিদ্বারে তার ছিটে ফোটাও ছিল না। বড়কান্তা ইউনিয়নের বড়তলি বাজারের এক চা বিক্রেতাকে ভোটের আগে প্রশ্ন করা হয়েছিল, ভোট দিতে যাবেন? তার নির্বিকার উত্তর ছিল তখন, ভোট দিলেও যা, না দিলেও তা। মানুষ আসলে মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল আগেই, কারণ হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা মাঠে ছিলেন তাদের নিয়ে সাধারণ মানুষের খুব একটা আগ্রহ ছিল না। বিএনপি ঘরানার প্রার্থী বা অন্য দলের হেভিওয়েটরা যেন হাসনাতের এই জোয়ারে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল। হাসনাত আবদুল্লাহ গতানুগতিক পলিটিশিয়ানদের মতো গদ বাঁধা বুলি আওড়াননি। তিনি সরাসরি আঘাত করেছেন সিস্টেমের কলদে। ভোটের আগে তার কিছু বক্তব্য ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়, যেখানে তিনি একজন সংসদ সদস্যের দুর্নীতি আর আয়ের অলিগলি ফাঁস করে দিয়েছিলেন। তিনি অঙ্ক কষে দেখিয়েছিলেন, একজন সাধারণ মানুষ যেই গাড়ি ৮ কোটি টাকায় কেনেন, একজন এমপি তা মাত্র ২ কোটি টাকায় শুল্কমুক্ত সুবিধায় কিনতে পারেন। শুধু একটা সই করে সেই গাড়ি বাইরে বিক্রি করে দিলে পকেটে ঢুকে যায় ৪ কোটি টাকার বেশি। তিনি খোলামেলাভাবে বুঝিয়েছেন কিভাবে এমপিরা নিজেদের আত্মীয় স্বজনের নামে কোম্পানি খুলে কোটি কোটি টাকার সরকারি কাজ হাতিয়ে নেন। ১০০ কোটি কাজের মধ্যে ৪০ কোটি টাকা পকেটে ভরার যে পুরনো সংস্কৃতি, হাসনাত আবদুল্লাহ সেটি জনসম্মুখে তুলে ধরেছিলেন। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আপনারা কি আমাকে সংসদে পাঠাচ্ছেন গাড়ি কেনার ব্যবসার জন্য, নাকি আপনাদের সেবা করার জন্য? এই সততা আর রাগ ঢাকহীন কথাগুলোই সাধারণ কৃষক, শ্রমিক আর রিক্সা চালকের বিবেকে গিয়ে আঘাত করেছে। রাজপথের সেই লড়াকু যোদ্ধা হাসনাতের বিজয়ের পেছনে ২০২৪ সালের সেই উত্তাল দিনগুলোর ইতিহাস জড়িয়ে আছে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ডিবি অফিসের সেই আটক দশা, প্রতিটি মুহূর্ত তাকে তরুণ প্রজন্মের আইকন হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। মানুষ দেখেছে এই ছেলেটা বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে জানে। যে তরুণ অন্যায়ের প্রতিবাদে নিজের জীবন বাজি রাখতে পারে, সে অন্তত এলাকার মানুষের সাথে বেইমানি করবে না। এই বিশ্বাসটাই ছিল তার আসল মূলধন। বাংলাদেশের নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আর বিরিয়ানি খাওয়ানো যে এক অলিখিত নিয়ম, হাসনাত এই নোংরা প্রথাকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি ভোটারদের স্পষ্ট করে বলেছেন, যে প্রার্থী আপনাকে ৫০০ টাকা বা ১ প্যাকেট বিরিয়ানি খাওয়াবে, সে আসলে আপনাকে কিনে নিচ্ছে। আপনি যদি তার টাকা খান, কাল তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকার হারাবেন। তিনি মানুষকে শিখিয়েছেন আত্মসম্মান নিয়ে নিজের টাকা খরচ করে ভোট কেন্দ্রে যেতে। এই আহ্বান মানুষের সুপ্ত দেশপ্রেম আর আত্মমর্যাদাকে জাগিয়ে তুলেছিল। উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী ১১৬টি কেন্দ্রের প্রতিটিতেই হাসনাত আবদুল্লাহ জয়লাভ করেছেন। তার শাপলাকলি প্রতীকের কাছে অন্য কোনো প্রতীকই দাঁড়াতে পারেনি। জয় নিশ্চিত হওয়ার পর তার পরিপক্কতা আরও একবার প্রমাণিত হলো। তিনি যেন বিজয় মিছিল করতে মানা করেছেন, প্রতিপক্ষের উপর উস্কানিমূলক আচরণ করতে নিষেধ করেছেন। এই সংযম তাকে অন্য ১০ জন নেতার চেয়ে আলাদা করে চিনিয়েছে। হাসনাত আবদুল্লাহর এই বিজয় আসলে প্রচলিত পচা গলা রাজনীতির প্রতি সাধারণ মানুষের এক চরম অনাস্থার বহিঃপ্রকাশই বটে। মানুষ আর এমন নেতা চায় না যারা শুধু ভোটের সময় আসে। মানুষ চায় এমন কাউকে যে চোখে চোখ রেখে সত্য বলতে পারে। তবে মনে রাখতে হবে, ফাঁকা মাঠে গোল দেয়া সহজ, কিন্তু সেই লিড ধরে রাখা অত্যন্ত কঠিন। দেবিদ্বারের মানুষ তাকে বিশ্বাস করে সংসদে পাঠিয়েছে। এখন দেখার বিষয়, রাজপথের সেই তেজ তিনি সংসদের ফ্লোরে ধরে রাখতে পারবেন কিনা। তিনি কি পারবেন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করতে, নাকি সময়ের স্রোতে গা ভাসিয়ে দিবেন
হাসনাত আব্দুল্লাহ? দেবিদ্বার তথা কুমিল্লার 4 আসনের মানুষ এখন সেই নতুন ভোরের অপেক্ষায়। প্রিয় দর্শক, আপনি আপনার পছন্দের রাজনীতিবিদ নিয়ে আমাদের মন্তব্য করে জানাতে পারেন। নিশ্চয়ই আমরা তাদের নিয়েও প্রতিবেদন তৈরি করব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে।